ভাই 3 মাতালা চলে আসে না? দেখতে হবে ভাই। একটু দেখেন তো ভাই, 2 মাতালা ডাইনেন না, আবার 3 মাতালা ডাইনেন। আচ্ছা ঠিক আছে। আপনার সার্টিফিকেট যেগুলো দেখলাম খুব সুন্দর, চাকরির বিষয়টা তো জানেনই। এখন যে সিস্টেম, আপনার একটু চা পানির জন্য কিছু টাকা প্রয়োজন। চা পানি বলতে স্যার? চা পানি বোঝেন না? আচ্ছা আমি আপনাকে একটু ভেঙেই বলি, আপনি 7 লাখ টাকা দিন। টাকাটা দিলে নেক্সট উইকে আপনার জয়েনিং হবে। স্যার আমার এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। তাহলে ভাইয়া আমি সরি। হ্যাঁ, আপনাদের মতো অনেক ক্যান্ডিডেট আছে আমাদের এখানে, এটা রাখেন। কি রে, তোর না আজকে ইন্টারভিউ আছিল? তুই তো আমার কিছু কইলি না। হয় নাই? হয় নাই মানে? মানুষের হয় কেমনে? মানুষের তো ঠিকই বড় বড় চাকরি করতেছে। তুই 4 বছর ধরে লেখাপড়া শেষ করছো, তোর চাকরি হয় না কে? মানুষে ঘুষ দেয় তাই মানুষের চাকরি হয়। তুমি আমারে দাও, তোমার কাছে টাকা চাইলে তো তুমি কোনো সময় টাকা দাও না। টাকা তুমি মানে? তোর লাখ লাখ টাকা ভেঙে পড়াইছি, তোরে কত কইলাম তুই বিদেশ যা, তখন তো তুই বিদেশ গেলি না, তখন তুই বললি। এখন চাকরি হয় না কে? আমি আর টাকা পয়সা দিবার পারুম না, আমার কাছে টাকা নাই। এই দেশে ঘুষ ছাড়া চাকরি হয় না। না হইলো তোর চাকরি আর রইবও না। এটা ফেসবুক চলবো না? না ভাই, এটাই চলবো না, এটাই চলবো। এটা তো দাম বেশি। আচ্ছা ভাই, ওইটা দিই তো। এটা দাম কত? এটার দাম 1500 টাকা। ও আচ্ছা ভাই, এটা রাখেন তাহলে, এটা নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। আপনার সব পেপারসগুলি আমি দেখলাম, আপনার রেজাল্ট তো অনেক ভালো, আপনি তো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি আপনি আমাকে 3 লাখ টাকা দেন তাহলে আপনার চাকরিটা হবে। 3 লাখ টাকা? আচ্ছা স্যার, আমাকে 2-3 দিন সময় দেন। তা ঠিক আছে, আপনাকে 2 দিন সময় দেওয়াই যায়, কিন্তু বুঝিনি তো, আমাদের তো অনেক ক্যান্ডিডেট আছে, সবাই তো আসলে লিঙ্ক করতে চায়। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি টাকাগুলো জোগাড় করুন। এই মুরগিটি ভালো করে বানাই দিস, ওইগুলার চামড়াটি ভরে দাও। আকাশ, চাচা একটা মুরগি দিন তো। ও মুরগি নেবে? তোমার তো ভালোই লাগতেছে। চাকরি হয়েছে নাকি? না চাচা, ইন্টারভিউ ছিল। তুমি তো খালি ইন্টারভিউ দাও, চাকরি বাকরি তো হয় না। চাচা দাম কত হয়েছে? দাম হয়েছে 450 টাকা। ওই এটা ভালো করে বানাই দে। আব্বা দেখো, আমার রেজাল্টও ভালো, ইন্টারভিউ ভালো হয়, শুধু একটা কারণে আমার চাকরিটা হইতেছে না। কয়টা টাকা দিতে পারলে আমার মনে হয় চাকরিটা হয়ে যাইতো। বাবারে, তোর পাশে তো আমি আর কম টাকা ভাঙলাম না। তোর তো একটা ছোট ভাইও আছে, ওরেও তো কিছু একটা করে দেওয়া লাগবো। আব্বা আমার জন্য তো তুমি অনেক করলা, আর 3 লাখ টাকা দাও আমারে। আমার চাকরিটা হইলে আমি কি আমার ছোট ভাইরে ফেলাই দেবো? কও, ওর দায়িত্ব তো আমিই নিব। ঠিক আছে, তুই যখন এত করে কইতেছা, আমি দেখি মানুষের কাছ থেকে টানটুন দিয়ে 3 লাখ টাকার ব্যবস্থা করে তোরে আমি দিতে পারি নাকি। আচ্ছা আব্বা। স্যার এই যে আপনার অ্যামাউন্টটা। টাকা নিয়ে আসছেন আপনি? জি স্যার। স্যার আমার জয়েনিং কবে থেকে? আপনার জয়েনিং হয়ে যাবে খুব শীঘ্রই, সমস্যা নেই। আপনি একটু নেক্সট সানডে আসেন। আচ্ছা স্যার। স্যার আজকে তো আমাকে আসতে বলছিলেন। হ্যাঁ, আপনাকে তো আমি সানডেতে আসতে বলছিলাম, আপনিও আসছেন। আসলে আমরা আপনাকে চাকরিটা দিতেই চাই, কিন্তু বুঝিনি তো এত বড় একটা অর্গানাইজেশন, এখানে আসলে অনেক লোক থাকে। আপনার কাছ থেকে তো আমি 3 লাখ টাকা নিয়েছি, সেটাও একজনকে দিয়েছি, কিন্তু এরপরও আসলে আমাদের আরেকজন স্যার আছে, তাকেও কিছু টাকা দিতে হবে। আপনি যদি আর 2 লাখ টাকা দেন আমাকে, তাহলে আমি আপনার কাজটা করে দিতে পারি। স্যার এটা আপনি কি বললেন? আমার শেষ সম্বলটুকু তো আমি আপনাকে দিয়েই দিছি, এখন এর চাইতে বেশি কিছু করা তো আমার পক্ষে সম্ভব না। ও আচ্ছা, তাহলে তো আর আমাদের কিছু করার নেই। স্যার তাহলে আমার টাকাটা ফেরত দিয়ে দেন আমাকে। না, টাকাটা তো দিতে পারবো না এখন আমরা, আমি তো টাকাটা স্যারকে দিয়ে দিছি, এখন তো আর সম্ভব না। স্যার তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আপনি আইনের আশ্রয় নেবেন? আমরা এত বড় একটা অর্গানাইজেশন চালাই, আইন আমরা পকেটে ভরে রাখি। আপনি এখন আসতে পারেন। কিরে, তোর জয়েনিং কবে? আব্বা চাকরি তো হয় নাই, ওনারা আরো 2 লাখ টাকা চায়। টাকা চাই মানে?
তুই না টাকা নিলি 3 লাখ, তাহলে ওইটা কি করছা? টাকা 3 লাখ নিয়ে তো ওনাদেরই দিছি। এখন গেছি, বলে ওনাদের উপরে নাকি আরেকজন স্যার আছে, ওনার আরো 2 লাখ দিতে হইব। আমার চাকরি আর হইব না আব্বা। চাকরি হইব না বুঝলাম, যে 3 লাখ টাকা নিছা 3 লাখ টাকা নিয়ে আসিস নাই? আব্বা আমি ওই টাকা চাইছিলাম, ওনারা বলছে আমি যদি 2 লাখ দেই তাহলে আমার চাকরি হইব, না হইলে টাকার ফেরত দিব না। কি টাকা দিয়ে পারবো না মানে? তুই 3 লাখ টাকা নিয়ে আমার বাড়ি আসবি, নাইলে তুই আমার বাড়ি আসিস না, চুরি করে খাগে। ওই মেয়ে কেমন দেখে নেবে ভাই। এই তুমি যা করছো আমি কিন্তু দেখছি। ভাই 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 আপনি কই না ভাই, কইলে মারবো ভাই। ভাই ভাই আচ্ছা বলুম না, আমি যা যা জিগাই তার উত্তর দাও। আচ্ছা ভাই জিগান। এই ধান্দায় কতদিন? এই তো ভাই 4-5 বছর। ইনকাম কেমন হয়? ইনকাম ভাই কামাই তো 20,000-এর মতো, কিন্তু পুরাটা থাকে না, খরচপাতি আছে না। এই ধান্দায় আবার খরচও আছে। হ ভাই, এই ধরেন চুরি করে যায় পুলিশ ধরে নিয়ে গেল, হেনে খরচ হয়। আবার ধরা খাইলে তো মায়ের গুতে বুঝেনি, হাসপাতালে খরচ হয়, অনেক খরচ ভাই। সব মিলায় 12-13 হাজার থাকে। এই ধান্দায় ঢুকলা কেন? ভাই সৎভাবে কাজ করতে চাইছিলাম, একটা অটো কিনছিলাম, লোন উঠাইছিলাম। এই অটো নিয়ে বাইরে হয়েছি, 2টা লোক কোন থেকে উঠলো, খালি জায়গায় নিয়ে চুরি দেয় অটো নিয়ে গেল। কোন ভাই সৎভাবে কাজ করলে তো মানুষ করবে দেয় না, তাই ভাবলাম যে এই ধান্দাই করুন। চুরি করে খাগে। ভাই একটা কথা কই, হ্যাঁ ভাই। তুমি এই ধান্দায় আমার একটু ঢুকাও। হুরমিয়া আপনার দেখে তো ভদ্রলোক মনে হয়, আপনি চুরি চামারি করবেন কেন? হ ভাই সত্যি আমি তোমার লাইনে ঢুকতে চাই। হাসাই ঢুকবেন? হ তুমি এই বিদ্যাটা আমার শিখাই দাও। আচ্ছা চলেন যাই, আপনি শিখাই ঠিক আছে ভাই। যা আছে কপালে। ভাই আমাকে সুরবিদ্যাটাও কিন্তু একটা শিল্প, আপনি যদি যত্ন করে না করেন বুঝছেন, তাহলে তো আপনি সফল হইতে পারবেন না। এনেও ধরা খাবেন শিওর, আর ধরা খেলে মায়ের ভাই আরো শিওর। মায়ের খারাপ অভ্যাস আছে তো? না ভাই তাইলে তো একটু সমস্যা, মায়ের তো খাইতে হবে ভাই। ধরা পড়লে যদি মায়ের দেয় লোকে বুঝছেন, শরীর একটু নরম করবেন, শক্ত করলে বেশি ব্যথা লাগবে। এই লাইনে কৌশল বুঝছেন, কৌশলের শেষ নাই। দেখছেন আপনার মোবাইল ম্যাচ হয়ে গেল, আপনি একটা কৌশল দিয়ে মোবাইলটা লয়ে গেলাম। এরকম হলো ধ্যান বটকার লাগবো, যার কাছে চুরি করে যাবেন। লন আজকে আপনার প্রথম মিশন, চলেন। লন। কি লাগবো ভাই? ভাই ওই যে লেক্সাস বিস্কুট দেন 1 প্যাকেট। ওই তুই কিনেস? ওই কে আছেন ধরেন তো। চোর চোর চোর, ওই চোর ধর ধর ধর। শালা গো পুলিশ এই দিমু নাকি? না না থাক, মারধর আসতেছে। শালা কান্দর শালা। ভাই 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 কান ধরেন ভাই, এই নাইলে শালা আরো মারবো কান্দর ভাই। না, এই শালা কান্দর। বাজান 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 বাজান, এটা মারেন না, আমারে মারেন, আমারে মারেন, এটা শিক্ষিত বলা। ও শোন না বাজান, মারেন না ওরে। চোর আবার শিক্ষিত কিসের? ওই শালা, কি শালা। চুরি করছে? কি চুরি করছে? শালা আজকে আমার দোকানে চুরি করছে। ওই তোর বাড়ি কোনে? তুই আমার এলাকায় চুরি করবে আইছা? তোর দেখা যায় পাক্কা চোর, শালা লাগা ধরে। এই শালার এর পিছনে আগেও করছি আমি। শালা ঘুরে ঘুরে আমাকে এলাকায় চুরি করো শালা। ভাই অনেক তো মারলেন, আমি কিছু কথা কইতাম যদি শুনতেন। তোরের আবার কিসের কথা? ওই থামো থামো, দেখো কি কয়। মাতবার সাহেব আমি কিন্তু চোর না, আমি একটা শিক্ষিত ছেলে। আমার পারিবারিক অবস্থা, সমাজ ব্যবস্থা আর আমাদের এই চাকরির সিস্টেমই আমাকে চোর বানাইছে। আমি না শুধু, আমার মতো হাজারো তরুণ আমার মতো অসৎ পথ বেছে নিচ্ছে, শুধুমাত্র কিছু অসৎ ব্যক্তিদের জন্য। শুধু চাকরি ক্ষেত্রে না ভাই, আমাদের চারপাশটা অসৎ লোকদের ভরে গেছে। আপনার ছেলেকে আপনি নার্সারি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করাইতে যান, কত লাখ লাখ টাকা খরচ হইতেছে। কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এত টাকা লাগবে? এগুলো কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি ব্যবসা প্রতিষ্ঠান? আবার দেখেন চিকিৎসা ব্যবস্থা, আমাদের সামান্য কিছু হলেই ডাক্তার ভুরি ভুরি টেস্ট দিয়ে দেয়। বেশিরভাগ ডাক্তাররাই হসপিটালের কাছ থেকে টাকা খেয়ে এই অপরজনীয় টেস্টগুলো দেয়। বলেন সবার কি এই টেস্টগুলো করানো সম্ভব? মনে হয় ওনারা হসপিটাল খুলে বসেন, যেন কসাইখানা খুলে বসছে। তারপরে দেখেন আপনি 1000 টাকা নিয়ে বাজারে যান, আপনি একবেলা বাজারও করতে পারবেন না। কিসের জন্য? সিন্ডিকেট। তারা সিন্ডিকেট কইরা সবকিছুর দাম বাড়াই দিছে। কেন? আপনারা তো ওই সময় কোনো প্রতিবাদ জানান না। এরা কি চোর না, নাকি শুধু সিসকা চোররাই চোর? ওরা তো চুরি করে শুধুমাত্র ওদের পেট বাঁচানোর জন্য। এসি রুমে বসে যারা চুরি করে শিক্ষিত চোর, ওরা চুরি করে জনগণের পেটে লাথি দেওয়ার জন্য।
এই যে সামান্য চুরির জন্য আমাদের এত মারলেন, মানলাম আমরা অপরাধ করছি, অপরাধ ছোট হোক বড় হোক, অপরাধ তো অপরাধী। কিন্তু যারা এসি রুমে বৈশা কুকুর চুরি করে পুরো দেশটার ধ্বংসের মুখে ফেলে দিতেছে, তাদের বিরুদ্ধে আমরা একটা কথা বলি না, কারণ তারা এসি রুমে বসে টাই শুট পরে চুরি করে, তারা শিক্ষিত চোর।